আগামীকাল খুব সম্ভবত আন্ডার অ্যাডজুডিকেশন নিষ্পত্তির তালিকা প্রকাশিত হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 20 লক্ষের মতো নাম এর নিষ্পত্তি নাকি হাইকোর্ট করতে পেরেছে এবং তার একটা তালিকা প্রকাশিত হবে। কিন্তু প্রশ্ন হলো যে এর মধ্যে কতজন অ্যাকসেপ্টেড এবং অ্যাপ্রুভড এবং কতজন বাদ যাবে, সেটাও অবশ্যই একটা গবেষণার বিষয়। অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে অ্যাডজুডিকেশনের রায় বেরোনোর পরে নির্বাচন কমিশন নির্বাচনে ঘোষণা করার পরেই যারা এতদিন বড় বড় দলগুলো এসআইআরের বিরোধিতা করছিল, যারা অ্যাডজুডিকেশনের বিরোধিতা করছিল, যারা সমস্ত নাম তুলে তারপরে ভোট করতে হবে বলে দাবি করছিল, তারা সব প্রার্থী তালিকা প্রকাশ করতে এবং বিভিন্ন জায়গায় হাত জোড় করতে বেরিয়ে পড়েছে। যদি তার বদলে তারা নির্বাচন কমিশনের ওপর আরও ব্যাপক চাপ তৈরি করতো যে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাডজুডিকেশন কমপ্লিট করতে হবে যখন নির্বাচন ঘোষণা হয়েছে, কিন্তু তার বদলে তারা অ্যাডজুডিকেশনটাকে পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়ে নিজেরা ভোট করতে নেমে গেছে। এবং আমি যেটা শুনছি, বহু প্রার্থী হতে পারেনি বহু লোক, তার কারণ অ্যাডজুডিকেশনের মধ্যে তাদের নাম আছে। এবং এই রাজনৈতিক দলগুলোর অবস্থা এমনই যে তারা এই অ্যাডজুডিকেশনে থাকা নামগুলোকে প্রার্থী তালিকায় আনতে ভয় পেয়েছে। অ্যাডজুডিকেশন কোথায় বাতিল করে বা সকলের নাম ভোটার লিস্টে তুলে তাদেরকে সেই তালিকা দিয়ে ভোট করতে হবে এই দাবি না করে তারা অ্যাডজুডিকেশনটাকে কার্যত মেনে নিয়েছে। এবং ঘটনা হচ্ছে যে 20 লক্ষ যদি হয়, আপনি দেখুন 20 দিন চলে গেল, 20 লক্ষ বা 23 লক্ষ 25 লক্ষ যাই করুক না কেন, তাতে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 60 লক্ষের মধ্যে 1/3, এবং বাকি আর কদিন আছে? আর 15 দিন। তাহলে 40 লক্ষের বেশি কোনোভাবেই কিন্তু অ্যাডজুডিকেশনের লিস্টকে বিচার করা সম্ভব নয়। এবং কিভাবে তারা বিচার করছে সেটাও আমরা কালকে বুঝতে পারবো। এবং যতটুকু জানা যাচ্ছে তাতে কিন্তু প্রায় 1/3 নাম বাদ যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মানে 7 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 20 লাখের মধ্যে বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ নাগরিকত্ব নিয়েই নাকি প্রশ্ন তাদের তুলে দেওয়া হচ্ছে। তো তাই এখানে একটা কথা পরিষ্কার যে নাগরিকত্ব নিয়েই আসলে টান মারার জন্য এবং মানুষকে নাগরিকত্বের প্রশ্নেই শুইয়ে ফেলার জন্য কিন্তু নির্বাচন কমিশন এখন কাজ করছে। তো প্রসঙ্গত আমি আজকের যে আনন্দবাজার কাগজে পত্রিকায় যে খবরটা বেরিয়ে, যে সম্পাদকীয়, সেই জায়গাটা পড়ছি, তাহলে হয়তো এই বিষয়টা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আনন্দবাজারের আজকের সম্পাদকীয় লিখছে, সর্বাধিক নজরকাড়া এসআইআর সংকট। 15ই মার্চ নির্বাচন ঘোষণা হয়ে গেল, অথচ 60 লক্ষাধীন বিবেচনাধীন পশ্চিমবঙ্গবাসীর কথাটি তুচ্ছই থেকে গেল। এত সংখ্যক মানুষের ভোটাধিকার অনিশ্চিত রেখে গণতান্ত্রিক নির্বাচন ভারতীয় রাষ্ট্রে এখনও অবধি অভূতপূর্ব। যারা নিজেদের বাতিল সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে চান তাদের জন্য নাকি ট্রাইব্যুনাল পন্থা, অথচ এখনও তার চিহ্নমাত্র নেই। খেয়াল করুন, অথচ এখনও তার চিহ্নমাত্র নেই। এটা আমরা বলছি না, আনন্দবাজার বলছে। এবং শুরু হলেও তার সহজ মীমাংসা কল্পনাতীত। এটা আমরা বলছি না, আনন্দবাজার বলছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির সমস্ত দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের তথা কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গের দিক থেকে স্পষ্ট বার্তা এটাই যে সরকার জনগণনার উদ্যোগ করতেও ব্যর্থ, ভোট তালিকা তৈরির সূত্রে এখন তা নাগরিকত্ব হরণের অভিমুখে অগ্রসরমান। এর থেকে বিপজ্জনক সময় ভারতীয় গণতন্ত্র দেখেনি। এই যে কথাটা বলা হয়েছে, এর মধ্য দিয়ে দুটো কথা পরিষ্কার। একটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে যে তারা টান মারার চেষ্টা করছে, সেটা পরিষ্কার। দ্বিতীয়ত, এখানে তো শুধু বিবেচনাধীনের কথা বলা হয়েছে 60 লক্ষ, কিন্তু বাকি যে আরও 60 লক্ষ আছে যারাও ট্রাইব্যুনালে যেতে পারে, সেই ট্রাইব্যুনাল কোথায় গেল? এখনো পর্যন্ত গঠন হলো না। তার মানে ইতিমধ্যেই কিন্তু 60 লক্ষকে নির্বাচনের প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা তাই বলেছিলাম, অন্তত খসড়া তালিকাটা যেটা করা হয়েছে, যেখানে 60 লক্ষের নাম আছে,
যেখানে আরও 5 লক্ষের নাম আছে সেইটাকে ভিত্তি হিসেবে ধরে 6 ফর্ম ফিল আপ যারা করেছে তাদের নাম সেই তালিকায় তুলে ভোটটা করা হোক। কিন্তু এসব কথা কেউ বলছে না, কারুর সেই সমস্ত কথা শোনার সময় নেই। তাই সবাইকে আজকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। সিপিআইএমএল মাস লাইন, আমরা কিন্তু এই কারণে এখনো পর্যন্ত কিছু বলিনি তা নয়, বা ভোটার তালিকা বা ভোটে দাঁড়াবো কিনা আমরা বলিনি এই কারণে নয় যে আমরা ভোটে লড়াই করি না। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, করব। কিন্তু আজকে যেভাবে নির্বাচনের তালিকা থেকে প্রায় 1 কোটি লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই অবস্থায় নির্বাচনে শুধুমাত্র প্রার্থীপদ ঘোষণা করে দিয়ে নিজেদের কর্তব্য সারা আর তার বিরুদ্ধে কথা বলা, এর মধ্যে আমরা আমাদের নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা পরিষ্কারভাবে যে কথাটা বলতে চাই নির্বাচন কমিশনের কাছে, যে অবিলম্বে এই 60 লক্ষ এবং তার সাথে যারা ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। যারা নির্বাচনের তালিকাটাই ঠিক করে তৈরি করতে পারে না, তারা সুষ্ঠু ভোট কী করবে? তারা আজকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র ওই প্রশাসনিক যে কর্তা ব্যক্তিরা রয়েছেন, দায়িত্বে আছেন, তাদেরকে পরিবর্তন করে তারা নাকি সুষ্ঠু ভোট করবেন, এই ধরনের কিছু পদক্ষেপ তারা নিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত হিসেব করলে দেখা যাচ্ছে যে 23 লক্ষ লোক যদি কালকে ভোট নিষ্পত্তি হয়ও, যার মধ্যে 6-7 লক্ষ যদি বাদ যায়, তাহলে সেই 6-7 লক্ষ কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের নাগরিকত্বের বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে শুধু কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নয়, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হলো যে যদি এই জুডিশিয়াল অফিসাররা তাদের নাম বাদ দেয়, তার মানে আইনতভাবে তারা ভোটার তালিকায় থাকার তাদের কোনো অধিকার নেই। আর ভোটার তালিকায় যাদের নাম ওঠার অধিকার নেই, তারা ভারতবর্ষে বসবাস করবে কি করে? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসবে। তাই সবার কাছে আহ্বান, সাবধান হন, সবাই এগিয়ে আসুন এবং আগামী দিনে যাতে আগামীকালের পর থেকে, আমি জানি যে ঈদের এখন মরশুম চলছে, সেই জন্য সংখ্যালঘু মানুষ হয়তো এখনই প্রতিবাদে সেভাবে সামিল হচ্ছেন না, কিন্তু যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই নির্বাচনের বাইরে বার করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায় সহ সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদেরকে এই আন্দোলনে নামতে হবে। নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে সবাইকে নিয়ে ভোট করতে। এই কাজটা আমি এখনও আহ্বান করছি, যারা ভোটার তালিকা প্রকাশ করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন আমাদের ভোট দাও, তাদের প্রথম কর্তব্য আজকের প্রশ্নটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাগরিকত্ব নিয়ে যে টান মেরেছে তার বিরুদ্ধে কথা বলা। নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আজকে দাঁড়াতে হবে এই ভোটে, এটাই হচ্ছে প্রধান কথা। তাই ভোটার তালিকা ঘোষণা করে দিয়ে নিজেদের কর্তব্য সারা নয়, নির্বাচন কমিশন যাতে সবাইকে নিয়ে ভোট করতে বাধ্য করে, তার জন্য সবাই যদি এগিয়ে না আসে, তাহলে ভবিষ্যতে তারা যে ভারতবর্ষের নাগরিকত্বের যে প্রশ্নটা আজকে উঠে এসছে, ব্যাপক মানুষকে, সংখ্যালঘু মানুষকে, মতুয়া থেকে শুরু করে সমস্ত মানুষকে যে তারা এই নির্বাচন থেকে বাদ দিয়ে শেষ পর্যন্ত বিভাজনের রাজনীতিকে শক্তিশালী করতে চাইছে, বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা নাগরিকত্বের প্রশ্নটাকেও আরও বড় করে সামনে আনতে চাইছে, সেই শেষ কথায় সিএএ, এনআরসি, এনপিআর করার যে চক্রান্ত করা হয়েছিল তাকেই ঘুরপথে ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে, সেই চেষ্টার শরিক কিন্তু তারাও হবেন। তাই আমরা বলছি যে যারা এনপিআর, সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে, যারা এসআইআরের এই ধরনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, তারা নির্বাচনী তালিকা প্রকাশ করার থেকেও গুরুত্ব দিন এর বিরুদ্ধে লড়াইতে। এবং যে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সবাই এই লড়াইতে অংশগ্রহণ করুন, যাতে নির্বাচন কমিশন বাধ্য হয় সমস্ত ভোটারদের ভোটার হিসেবে স্বীকৃতি দিয়ে এই নির্বাচন করতে। তার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করতে এগিয়ে আসুন। সবাইকে এই আহ্বান আমরা জানাচ্ছি। এই আহ্বান সিপিআইএমএল মাস লাইনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি এই আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। আশা করি এই আহ্বানে সকলে সাড়া দেবেন। ধন্যবাদ।